এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা ও মেক্সিকো। দেশ দুটির বাজারে পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্রকে দিতে হবে 25% শুল্ক। এই পাল্টাপাল্টি শুল্ক আরোপের ফলে পতন দেখা গেছে শেয়ার বাজারে, বেড়েছে জ্বালানি তেল ও ডলারের দাম। বিশ্লেষকরা বলছেন এতে বাড়বে মূল্যস্ফীতি, কমবে অর্থনৈতিক প্রবৃদ্ধি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। কানাডা, মেক্সিকো, চীনা পণ্য আমদানিতে শুল্ক আরোপ সংক্রান্ত 3টি পৃথক নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল শনিবার। আদেশ অনুযায়ী কানাডা ও মেক্সিকোকে 25% হারে শুল্ক দিতে হবে, আর চীনা পণ্যে অতিরিক্ত যোগ হবে আরও 10% শুল্ক। মঙ্গলবার থেকে ট্রাম্পের এই নির্দেশ কার্যকর হবে। We're thinking in terms of 25% on Mexico and Canada because they're allowing vast numbers of people. Canada's a very bad abuser also. Vast numbers of people to come in and fentanyl to come in. বাণিজ্য চুক্তির আওতায় কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রে স্বল্প শুল্কে পণ্য রপ্তানি করত। তবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই হুমকি দিয়ে বলেছিলেন অবৈধ অভিবাসন ও মাদক পাচার বন্ধ না হলে শুল্ক আরোপ করবেন তিনি। সাথে আমেরিকান শিল্প লাভবান হবে বলেও জানান ট্রাম্প। এমন সিদ্ধান্তের বিরুদ্ধে কানাডা, মেক্সিকো, চীন পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে। কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন $155 বিলিয়ন মার্কিন পণ্যের উপর 25% শুল্ক আরোপ করবে তার সরকার। মঙ্গলবার থেকে $30 বিলিয়ন মূল্যের পণ্যের উপর এই শুল্ক কার্যকর হবে। আর মাদক পাচারকারীদের সাথে সখ্যতার অভিযোগ প্রত্যাখ্যান করেছে মেক্সিকো। দেশটির প্রেসিডেন্ট পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। শুল্ক বাড়ানোর কথা জানিয়েছে চীনও। Tiene efectos para ambos países, pero tiene efectos muy graves para la economía de los Estados Unidos. This is a choice that, yes, will harm Canadians, but beyond that, it will have real consequences for you, the American people. As I have consistently said, tariffs against Canada will put your jobs at risk, potentially shutting down American auto assembly plants and other manufacturing facilities. বড় অর্থনীতির দেশগুলো এই শুল্ক যুদ্ধে জড়িয়ে পড়ায় বৈশ্বিক প্রবৃদ্ধিতে মন্দাভাব ও মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার শঙ্কা করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন এই সিদ্ধান্ত মার্কিন কর্মী শ্রমিকদের ক্ষতি করবে, সাথে ভোক্তাদের অতিরিক্ত অর্থ গুনতে হবে। We don't know whether there will be a quick negotiated solution and the tariffs are gone by the end of this week. And then perhaps most importantly, we don't know whether this is a limited action just focused on these countries, or whether this is the start of a broader trade war that Trump intends to engage in with the rest of the world and with the UK and Europe. এদিকে বাণিজ্য যুদ্ধের শঙ্কায় সোমবার ইউএস স্টকের প্রবৃদ্ধি কমেছে 2%। এছাড়া এশিয়া, বিশেষ করে হংকং, টোকিও, সিউল স্টকে শেয়ার দর পড়েছে 2%। অন্যদিকে তেলের দামও বেড়েছে ব্যারেলে $1 বেশি, আর গ্যাসোলিনের দাম বেড়েছে 3% পর্যন্ত। ডলারের বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। মার্কিন ডলারের বিপরীতে দাম কমেছে ইউয়ান, পেসো ও কানাডিয়ান ডলারের। ইউরোপীয় ইউনিয়নের ওপরও অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারেন ট্রাম্প, এমন গুঞ্জন জোরালো হচ্ছে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।